হৃদয়বন্দি তুমি গল্পের ৩ নাম্বার ভিডিওতে স্বাগতম সবাইকে। চলো শুরু করি। অবন্তীর চোখের পানি টলমল করছে, কিন্তু আদ্রিয়ানের পাথরের বুকে সেই পানির কোনোই দাম নেই। সে যেন এক শিকারী, সে শিকারকে জালে বন্দি করে রেখে এখন উল্লাস করছে। আদ্রিয়ান ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় শেষবারের মতো শাসিয়ে গেল। 10 মিনিট সময় দিলাম অবু, শাড়িটা না পরলে আমি নিজেই তোমাকে পরিয়ে দেব। চয়েস ইয়োর্স। দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। অবন্তী বিছানার উপরে রাখা সে সাদা রেশমি শাড়িটার দিকে তাকালো। শাড়িটা সাধারণ নয়, আঁচল জুড়ে রূপালী সুতার মতো কারুকাজ করা এবং ছোট ছোট হিরে বসানো। আদ্রিয়ানের অবিভাজ্যতা যেন এই কাপড়ের ভাঁজে ভাঁজে মিশে আছে। অগত্যা অবন্তী শাড়িটা পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সে দেখে নিজে চিনতে পারছে না। আলু থালু চুল, ফোলা ঠোঁট আর পরনে আদ্রিয়ানের দেওয়া শাড়ি, সব মিলিয়ে এক বন্দি রাজকুমারীর মতো লাগছে তাকে। ঠিক 10 মিনিট পর আদ্রিয়ান আবার ঘরে ঢুকল। এবার তার পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। অবন্তীকে দেখে তার চোখে এক মুহূর্তের জন্য ঘোর লেগে গেল। সে ধীর পায়ে এগিয়ে এসে অবন্তীর পেছনে দাঁড়ালো। আয়নার প্রতিবিম্বে দুজনের চোখাচোখি হলো। তোমাকে দেখার পর মনে হচ্ছে আমার 7 বছরের নির্বাসন সার্থক, আদ্রিয়ান নিচু স্বরে বলল। সে আলতো করে অবন্তীর খোলা কাঁধে নিজের ঠোঁট বুলিয়ে দিল। অবন্তী শিউরে উঠল, কিন্তু এবার আর দূরে সরে গেল না। সে বুঝে গেছে এই প্রবল ঝড়ের সামনে তাকে মাথা নত করা ছাড়া আর কোনো উপায় নেই। আদ্রিয়ান তার হাত ধরে নিচে নিয়ে এলো। নিচে তখন থমথমে পরিবেশ। কাজী সাহেব বসে আছেন, পাশে আয়ন আর অবন্তীর বাবা রহমান সাহেব। রহমান সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। নিজের মেয়েকে আদ্রিয়ানের পাশে এভাবে দেখে তিনি পাথর হয়ে গেছেন। কাজী শুরু করলেন। আদ্রিয়ানের গম্ভীর স্বর ড্রয়িং রুমের নিস্তব্ধতা ভাঙিয়ে দিল। কাজী সাহেব বিয়ের বয়ান পড়া শুরু করলেন। দেনমোহর ধার্য করা হয়েছে 10 কোটি টাকা। আদ্রিয়ান যেন বুঝিয়ে দিচ্ছে অবন্তীর প্রতিটা নিঃশ্বাসের দাম সে চুকিয়ে দিতে রাজি। বলুন অবন্তী রহমান, আপনি কি আদ্রিয়ান শাহরিয়ারকে স্বামী হিসেবে কবুল করে নিচ্ছেন? অবন্তী চুপ, তার ঠোঁট কাঁপছে। সে একবার তার বাবার দিকে তাকালো। রহমান সাহেব চোখ নামিয়ে নিলেন। তিনি অসহায়। আদ্রিয়ানের ক্ষমতার কাছে সে আজ পরাজিত। আদ্রিয়ান অবন্তীর হাতের আঙুলগুলো নিজের মুঠোয় নিয়ে নিল, এমনভাবে চাপ দিল যে অবন্তী ব্যথায় কুঁকড়ে উঠল। এটা শুধু স্পর্শ নয়, একটা নিঃশব্দ হুমকি। বলো অবু, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আদ্রিয়ান তার কানে ফিস ফিস করে বলল কথাটা। অবন্তীর চোখ তৃপ্ত করে এক ফোঁটা জল ফেলে তারপর ভাঙা গলায় বলল, কবুল। 3 বার কবুল বলার পর যখন সই করার পালা এলো, আদ্রিয়ান নিজের কলমটা অবন্তীর হাতে ধরিয়ে দিল। অবন্তী কাঁপা কাঁপা হাতে সই করল। আজ থেকে সে আইনগত অবন্তী আদ্রিয়ান শাহরিয়ারের। সবাই চলে যাবার পর আদ্রিয়ান অবন্তীকে নিয়ে আবার সেই ঘরে ফিরে এলো। আয়ন